وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله عز وجل: قال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال تعالى: إذا ادعوني أستجب لكم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. সম্মানিত দূরের ও কাছের ভাতৃমণ্ডলী, মুমিন, সাইমিন, ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মাহে মুবারক রমজান অতিবাহিত করে চলেছি। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আমরা একটু চিন্তা করি যে আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম এই রমজানের উপকারিতা, এর ফজিলত, এর কতটুকু আমরা হকদার হয়েছি। অথচ এটা ছিল বরকতের, রহমতের, মাগফিরাতের, সিয়ামের, তাকওয়ার, সবর, কোরআনের মাস, গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগের মাস। এই চলে যাচ্ছে, দেখতে দেখতে চলে যাচ্ছে, আর কয়েকটা দিন বাকি আছে। তা আসেন আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত বহু, তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে দোয়া। দোয়া নিয়ে আজকে দুটি কথা আপনাদের সামনে বলবো। তো দোয়া সব ইবাদতের মূল বলা যায়। দোয়া হচ্ছে চাবি, সব ইবাদতের চাবি। দোয়া মূল। সালাতের মধ্যেও দোয়া রয়েছে। এই সিয়ামের আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কথা উল্লেখ করেছেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এটা সিয়ামের আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এনেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে এতে দোয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। তাহলে আমাদের এই সিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থেকে দোয়াও করতে হবে। ইতিপূর্বে আমি আলোচনা করেছি যে এটা হচ্ছে শেষ দশক, সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। এই দশকের যে গুরুত্ব, তো আমরা আমল করব কি? আমরা কিয়ামুল লাইল করব, এরপরে কি? দোয়া করব, অন্য ইবাদত করব। দোয়া আপনার সব ইবাদতের মূল বলছিলাম, ভিত্তি বলছিলাম। দোয়া অন্য ইবাদতের দরজা আপনাকে খুলে দেয়। আর যে দোয়া করে সে অবশ্যই ইয়াকিনের সাথে দোয়া করে, আশায় দোয়া করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দোয়া করে। তো এই জন্য আমরা যেটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। মানে দোয়া হচ্ছে ইবাদতের মূল। যেমন আল হজ্জ আরাফা, আরাফায় অবস্থান নেওয়াটাই হচ্ছে হজ, তেমনি দোয়াটাই ইবাদত। দোয়ার মধ্যে নিহিত রয়েছে আপনার ইবাদত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন কি? যে তোমরা আমাকেই ডাকো। তাহলে এই দোয়ার মধ্যে রয়েছে ইখলাস, দোয়ার মধ্যে রয়েছে ইয়াকিন, দোয়ার মধ্যে রয়েছে তাওহীদ। আর এগুলা সব ইবাদতের মূল। তাই রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে দেখো আল্লাহ কি বলছেন, যে উদউনি আস্তাজিব লাকুম। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকেই ডাকো, তোমাদের ডাক আমি কবুল করব, তোমার ডাক আমি শুনবো। এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্য, তার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছেন, প্রার্থনা করার জন্য বলেছেন, আবেদন নিবেদন করার জন্য বলেছেন। এটাই তো দোয়ার গুরুত্বের জন্য যথেষ্ট, যে আল্লাহ স্বয়ং নিজে আমাকে সম্বোধন করে বলছেন যে তোমরা আমাকেই ডাকো, আমার কাছেই দোয়া করো। তো এর বিপরীত অর্থ কি? আর কারো কাছে চাইও না, আর কারো কাছে দোয়া করো না, আর কারো কাছে প্রার্থনা করো না, আর কারো কাছে আবেদন নিবেদন করো না, কোনো মৃত্যু ব্যক্তির কাছে নয়।
তারপরে কোনো অনুপস্থিত ব্যক্তির কাছে নয়, বরং আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কি ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে পক্ষান্তরে যে দোয়া করবে না, দোয়া আমার কাছে চাইবে না, আমার কাছে প্রার্থনা আবেদন নিবেদন করবে না, বরং অহংকার করবে, তাদেরকে একেবারে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে দোয়ার কত গুরুত্ব! তো দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, দোয়া না চাইলে, দোয়া না করলে, প্রার্থনা না করলে, আবেদন নিবেদন আল্লাহর কাছে না যদি করি আমরা, তাহলে অহংকারী, আর এই অহংকারী হলে জাহান্নামে দীক্ষিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু এটাই নয়, আল্লাহ অসন্তুষ্ট হবেন তার প্রতি। আল্লাহ অসন্তুষ্ট হবেন। দেখেন, মানুষ সে যত বড়ই বিত্তশালী হন না কেন, তার কাছে বারবার চাইলে কিন্তু খেপে যাবে, রাগান্বিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত চাইবেন তত খুশি, তার কাছে যত বিনয়ী হবেন, যত আপনি অবনমিত হবেন, যত আপনি নমনীয় হবেন, আল্লাহ তত বেশি খুশি। তো চাইতে হবে, চাওয়া ছাড়া যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, অতএব কত যে বেশি দোয়া করতে হবে এর কোনো সীমারেখা নাই, কখন দোয়া করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। সব সময় আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, কোনো টাইম টেবল আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দেননি। কিন্তু কিছু ফজিলতের সময় আছে, ওই ফজিলতের সময়গুলা আমরা বেশি বেশি করে দোয়া করব, সেটা ভিন্ন বিষয়। তো এই দোয়া সাধারণত দুই প্রকার। দোয়া হচ্ছে কি প্রশংসামূলক, আর একটা হচ্ছে চাওয়ামূলক। সূরা ফাতিহায় এই দুইটা অংশই রয়েছে। প্রশংসামূলক আলহামদু থেকে নিয়ে ইয়াকা না'বুদ পর্যন্ত, এটা প্রশংসামূলক, যে তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, একটু আর কারো ইবাদত করি না, আর কারো সাহায্যও চাই না, মানে আর কারো কাছে দোয়াও চাই না। অতএব এই শুরু থেকে এ পর্যন্ত সূরা ফাতিহার অর্ধেক আল্লাহর প্রশংসা, কিন্তু প্রশংসাতেও রয়েছে দোয়া। এরপরে কি বলে, এরপরের অংশ হচ্ছে কি চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত চাওয়া। তাহলে প্রশংসা এবং চাওয়া দুটোই হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে ইবাদত বলতেই হচ্ছে দোয়া, এটা বোঝা যাচ্ছে। তাহলে এর গুরুত্ব আমরা সহজে বুঝতে পারছি। এর গুরুত্ব এতে বোঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে আছেন, এই অনুভূতি নিয়ে আমাকে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতি নিকটে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন। এই জন্য দোয়া করার সময় চিল্লায়ে দোয়া করার দরকার নাই, স্বাভাবিকভাবে দোয়া করতে হবে। যেমন একটু আগে বলা হলো, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব। এর চেয়ে আর কি সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনাকে যদি আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি তার নিকটে আছি। আল্লাহ নিকটে আছেন, নিকটে বলতে তার ইলমের মাধ্যমে নিকটে আছেন, তার ইলম আমাদের নিকটে আছে সব জায়গায়। লা তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও পড়ে না যেটা তিনি জানেন না। তিনি জানেন। অতএব তিনি নিকটে আছেন, আমাদের ইলমের দ্বারা রহমত বরকত তার আমাদের সব সময় আমাদের কাছে আছে, আমাদের নিকটে আছে। উজিবু দাওয়াতাদ দাঈ, তিনি নিকটে আছেন। অতএব তিনি যখনই যে ডাকবে, যে দোয়া করবে, দোয়াকারীর ডাক তিনি কবুল করেন। ইযা দান, যখনই দোয়া করে, ফালইস্তাজিবু লি, এরপর আল্লাহ কি বলছেন, অতএব আমার কথাও যেন তারা শোনে। আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ চমৎকার ভাবে এইভাবে বলছেন। ইমাম সাদি, আব্দুর রহমান সাদি বলছেন, এই আয়াতটাই অবতীর্ণ হয়েছে তো যাদের ওই কথাদের প্রতিবাদে, ওই কথার জবাবে, যে সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমরা রব্বানা, আমাদের রব নিকটে, যে আমি তার সাথে কথোপকথন করব নাকি দূরে যে তাকে ডাকবো? তখন এই আয়াত অবতীর্ণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটেই আছেন, তাহলে তাকে ডাকতে হবে। আর এই দোয়ার সময় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে দোয়ার, আমরা ইতিপূর্বে শুনেছি যে দোয়া সহ যত ইবাদত আছে কবুল হওয়ার জন্য শর্ত আছে। দোয়া, আমল, ইবাদত কবুলের জন্য কয়টি শর্ত ভাইরা? দুটি শর্ত। মুমিনের জন্য দোয়া কবুলের, আমল কবুলের, ইবাদত কবুলের শর্ত দুইটি। কি কি? ঈমান থাকতে হবে, এটা হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে একমাত্র আল্লাহর ইবাদত করা, শিরক মুক্ত আল্লাহর ইবাদত করা।
এরপরে দ্বিতীয়টা কি? রাসূলুল্লাহ সাল্লামের তরিকায়। তাহলে সব ইবাদতের জন্যই এই দুইটা শর্ত অনিবার্য। ইখলাসের সাথে, মানে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে দেখার জন্যে আমাদের ইবাদত করা, সেটা হচ্ছে শিরিক মুক্ত, আর অন্য কোনো কিছু উদ্দেশ্য না থাকা। এরপরে তার সাথে সাথে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আমি ধরেন সলাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করব। এরপরে এই সলাৎটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম তরিকা অনুযায়ী করব, পদ্ধতি অনুযায়ী করব, মন মতো না, দেখা দেখি না, সবাই করছে আমিও করছি, যেভাবে খুশি সেভাবে সালাত না, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সালাত শিক্ষা দিয়েছেন, আহ্বান করে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবেই সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে ওইভাবেই সালাত শিখতে হবে, তাইলে সালাতটা কবুল হবে। ঠিক তেমনি ভাবে দোয়া আল্লাহর জন্যই করব, আল্লাহর কাছেই করব, আল্লাহর কাছেই চাইবো, আল্লাহর কাছে আর্তনাদ, ফরিয়াদ, আশ্রয় সব করব। হ্যাঁ, এটা আর কারো কাছে দোয়া করব না, আর কারো কাছে প্রার্থনা করব না, আর কারো কাছে চাইবো না। হ্যাঁ, তাহলে এটা গেল ইখলাস। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করেছেন, যে তরিকায় করেছেন, সেভাবে করব, তাই না? তো আমরা সীমা লঙ্ঘন করব না দোয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা বারবার চাইবো, সীমা লঙ্ঘন করব না। আমার যেটা হক সেটা আমি চাইবো। হ্যাঁ, আমি সম্পর্ক ছিন্নের দোয়া করব না, আমি সীমা লঙ্ঘনের দোয়া করব না। হ্যাঁ, যে আল্লাহর কাছে এমন কিছু চাইবো না যেটা আমার জন্য শোভনীয় নয়, আমার জন্য জায়েজ নেই। হ্যাঁ, এগুলো সীমা লঙ্ঘন। তাইলে কি হবে? দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দোয়া করেছেন সেই পদ্ধতিতে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলা করেছেন সেভাবে করতে হবে, সেটা তখন আমাদের কবুল হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো দোয়া একটা এটা সব বলছিলাম প্রথম দিকে যে এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা দোয়া সব ইবাদতের মূল, সব ইবাদতের ভিত্তি, সব ইবাদতের চাবিকাঠি হচ্ছে এই দোয়া। অন্য ইবাদতের দরজা খুলে যায় এই দোয়ার মাধ্যমে। অতএব এটা আমরা অপরিহার্য করে নিব। আর এই দোয়া আমরা এর আদব রক্ষা করব ইখলাসের সাথে, রাসূলের তরিকা, এগুলো হচ্ছে অন্যতম আদব। তারপরে বিনয়ের সাথে, হ্যাঁ, বিনয়ের সাথে দোয়া করব, বারবার দোয়া করব, পছন্দনীয় সময়গুলো দোয়া করব, লাইলাতুল কদরে বেশি করে দোয়া করব সময়। তারপর রমজান মাস পুরাটাই আমরা দোয়ার মাস, দোয়া করব, শেষ রাত্রিতে দোয়া করব, আজান একামতের মাঝখানে দোয়া করব। তারপরে আমরা পবিত্র জায়গায় মক্কাতে গিয়ে দোয়া করব, মসজিদে নববীতে যেয়ে দোয়া করব। এইভাবে আমরা এই বিষয়গুলা লক্ষ্য করব। জুমার দিনে একটা সময় আছে যে সময় ইবাদত করলে কবুল হয়, দোয়া করলে কবুল হয়, সেই সময়গুলা লক্ষ্য করব। তাইলে আমাদের দোয়া কার্যকর হবে। আর দোয়া এই আল্লাহকেই ডাকতে হবে। দোয়া মানে কি? আসলে ডাকা। দোয়া মানে প্রার্থনা করা, দোয়া মানে আহ্বান করা। তো এগুলা একমাত্র আল্লাহর হক, এগুলা হচ্ছে ইবাদত। আমরা এই আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো ফেরেশতাকে আহ্বান করি, কোনো জিনকে আহ্বান করি, কোনো ওলিকে আহ্বান করি, সেটা আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আমরা আল্লাহকেও ডাকবো, আবার কোনো জিনকে ডাকবো বা কোনো ওলিকে ডাকবো, এটাই তো শরীক, এটাই তো অংশীদারিত্ব। আল্লাহ কোন জিনিসটা দেবেন না, এই জন্য আমরা অলি আউলিয়াকে ডাকবো। এটা কোনো পার্থক্য করা হয় নাই। অতএব সম্মানিত ভাইয়ারা, দোয়াটা ইবাদত, আর এটা সম্পূর্ণ আল্লাহর হক। আমরা না কোনো মৃত ব্যক্তিকে আহ্বান করব, না কোনো অনুপস্থিত ব্যক্তিকে আহ্বান করব। তাইলে আমরা তাওহীদবাদী থাকতে পারবো, ইমানদার থাকতে পারবো। এর ব্যতিক্রম করলে শিরিক এসে যাবে আমাদের মাঝে। শিরিক আসলে তখন আমার কোনো আমল আর কবুল তো হবেই না, সব আমল বরবাদ হয়ে যাবে। তো আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাকি রমজানের দিনগুলা সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, যথাযথভাবে ইবাদত করে কাটানোর তৌফিক দান করেন, আমাদেরকে যত গুনাহ খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই রমজানের যা আমরা সালাত আদায় করলাম, তারাবি সহ, তারপর অন্যান্য সুন্নত সহ,
যা আদায় করলাম, অনুরূপভাবে আমরা যা সিয়াম রাখলাম, আমরা যা তেলাওয়াত করলাম, যা দোয়া করলাম, যা জিকির করলাম, আল্লাহ যেন কবুল করেন। যেভাবে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, এইভাবে বেঁচে থাকারও আল্লাহ আজীবন তৌফিক দান করেন। সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সকল মুমিন মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দেগী কবুল করে নেন, তাদেরকে ক্ষমা করে দেন। যে সব মুসলমানরা নির্যাতিত আজকে, বিশেষ করে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন, তাদের তিনি সহায় হন। হ্যাঁ, তার জন্য তিনি যেন যথেষ্ট হয়ে যান। তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদেরকে যারা নির্যাতন করছে অন্যায়ভাবে, যারা তাদেরকে মারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি উপযুক্ত শিক্ষা দান করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে শিক্ষা দিয়ে আল্লাহ তুমি আমাদের চক্ষু শীতল করে দাও, অন্তরকে ঠান্ডা করে দাও, তাদের মধ্যে আশ্চর্য কীর্তি দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দিত করো। আল্লাহ তুমি আমাদের পূর্ণ ঈমান আমল দান করো। আল্লাহ তুমি আমাদের পূর্ণ তাকওয়া দান করো, ইখলাস দান করো, তোমাকে যেন যথাযথভাবে ইবাদত করতে পারি, তোমার কাছে যেন চাইতে পারি, সে তৌফিক দান করো। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।